মীন রাশি পাইসেস হলো রাশিচক্রের শেষ রাশি, যারা অত্যন্ত সংবেদনশীল, আধ্যাত্মিক এবং মায়াময়। 11 থেকে 15 এপ্রিল 2026 এই সময়কালটি তাদের জন্য হবে অশ্রু বিসর্জন থেকে অমৃত প্রাপ্তি। এবার কি চোখের জল সোনায় রূপান্তর হবে? 11 তারিখ থেকে ভাগ্যের মহাজাগতিক অভিষেক। নিজের মানুষই কি বিষবৃক্ষ? সাবধান। মিথুন অ্যাস্ট্রোলজি। নমস্কার, মিথুন অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কথা বলবো সেই রাশিকে নিয়ে যাদের হৃদয়টা ঠিক সমুদ্রের মতো বিশাল, যারা অন্যের চোখের জল মুছতে মুছতে আজ নিজের জীবনের আনন্দটাই ভুলে গেছেন। হ্যাঁ, আজ আমাদের আলোচনার বিষয় মীন রাশি, পাইসেস। মীন রাশির বন্ধুরা, 11 এপ্রিল সূর্যোদয় থেকে 15 এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই 5 দিন আপনার জীবনের সেই কালসন্ধি, যেখানে আপনার দীর্ঘদিনের ত্যাগের পরীক্ষা শেষ হবে এবং পরমেশ্বরের কৃপা বর্ষিত হবে। আপনারা কি জানেন কেন আপনারা সবাইকে প্রাণ দিয়ে ভালোবেসেও বিনিময়ে শুধু পেয়েছেন অবহেলা আর বঞ্চনা? কেন আপনাদের মনে হয় পৃথিবীটা বড় নিষ্ঠুর, যেখানে আপনার সরলতার সুযোগ সবাই নিয়েছে? আর সবথেকে ভয়ঙ্কর প্রশ্ন, এই 11 থেকে 15 তারিখের মধ্যে আপনার অতি প্রিয় কোনো মানুষ কি আপনারই বিশ্বাসের সুযোগ নিয়ে আপনার পেছনে তান্ত্রিক মায়াজাল বিছিয়ে রাখছে? আজকের এই ভিডিওটি আমি বিশেষভাবে দীর্ঘ করেছি আপনাদের সেই মনের গহীনে জমে থাকা হাহাকার আর আগত মহাজাগতিক পরিবর্তনের পর্দাফাঁস করতে। আজ আমি 11 থেকে 15 এপ্রিল প্রতিটি তারিখে সেই সব অলৌকিক সত্য শোনাব যা শুনলে আপনার চোখ জলে ভিজে যাবে। ভিডিওর শেষে থাকবে সেই বিশেষ প্রতিকার যা আপনার জীবনের দুঃখের সাগর পার করে দেবে। একটি সেকেন্ডও ভিডিওটি কাটবেন না। 2. মীন রাশির চারিত্রিক রহস্য ও মনের গহীনের হাহাকার। মীন রাশির অধিপতি হল দেবগুরু বৃহস্পতি। চরিত্রের বৈশিষ্ট্য, আপনারা অত্যন্ত দয়ালু, কল্পনাপ্রবণ এবং মরমী। আপনারা জাগতিক লোভের চেয়ে মানসিক শান্তিকে বেশি গুরুত্ব দেন। কিন্তু মীন রাশি আপনার এই অতিরিক্ত মায়া আর মানুষকে ক্ষমা করে দেওয়া স্বভাবটাই কি আপনার বর্তমান পরিস্থিতির জন্য দায়ী নয়? মানসিক বিশ্লেষণ। মীন রাশি, মাঝরাতে যখন সবাই ঘুমায় তখন আপনি কার কথা ভেবে ডুকরে কেঁদে ওঠেন? যাকে আপনি নিজের জীবনের চেয়েও বেশি মর্যাদা দিয়েছেন, আজ আপনার দুর্দিনে সে কি আপনার একটা খবর নিয়েছে? আপনি সবার দুঃখের সাথী হন, কিন্তু আপনার বালিশ যে রাতের অন্ধকারে চোখের জলে ভিজে যায় তা কি কেউ কোনোদিন দেখেছে? নাকি সবাই আপনাকে শুধু একটা ব্যবহার করার সিঁড়ি হিসেবে দেখেছে? এই 5 দিনের মধ্যে আপনার সেই মায়া এই লোকে ঢাল বানিয়ে আপনাকে আঘাত করতে পারে। সাবধান মীন রাশি, যারা আপনার সামনে খুব কান্নাকাটি করছে তারাই আড়ালে আপনার পতন দেখে উল্লাস করার প্রস্তুতি নিচ্ছে। 3. তারিখ ভিত্তিক গভীর ও ডিটেইলস বিশ্লেষণ। 11-12 এপ্রিল তান্ত্রিক নজর ও মানসিক অবসাদ। সতর্কতা, 11 তারিখ সকাল থেকে আপনার মন খুব ভারাক্রান্ত থাকবে, কোনো কারণ ছাড়াই কান্না পাবে। মনে রাখবেন, এটি কোনো সাধারণ মন খারাপ নয়, এটি আপনার উন্নতির ওপর কারো বিদ্বেষণ বা অশুভ নজর দোষের প্রভাব হতে পারে। আজ ভুলেও কারো দেওয়া হলুদ রঙের মিষ্টি বা কোনো পানীয় গ্রহণ করবেন না। আপনার ঘরের অতি পরিচিত কোনো নারী আপনার ভাগ্য চুরি করার তান্ত্রিক ষড়যন্ত্র করছে। 13-14 এপ্রিল বৃহস্পতির অলৌকিক কৃপা ও অর্থপ্রাপ্তি, আনন্দ। এই 2 দিন মীন রাশির জন্য হতে চলেছে অমৃত প্রাপ্তির সময়। দেবগুরুর বিশেষ কৃপায়
হঠাৎ কোনো উৎস থেকে বড় অঙ্কের টাকা আপনার হাতে আসবে। যারা ধর্মীয় কাজ, শিক্ষকতা বা সৃজনশীল শিল্পের সাথে যুক্ত, তাদের জন্য এটি রাজকীয় সময়। দীর্ঘদিনের কোনো ঝুলে থাকা জমি বাড়ির সমস্যা এবার মিটে যাবে। 14 তারিখ বিকেলে এমন এক দৈব ইঙ্গিত পাবেন যা আপনার আগামী 5 বছরের ভবিষ্যৎ পাল্টে দেবে। 15ই এপ্রিল, পরমাত্মার আশীর্বাদ ও চূড়ান্ত জয়, খুশি। এই দিনটি আপনার দীর্ঘদিনের অসম্মানের বদলা নেওয়ার দিন। যারা আপনাকে বোকা বলে উপহাস করেছিল, তারা এবার আপনার সাফল্যের আলোয় চোখ ধাঁধিয়ে যাবে। আপনার সিক্সথ সেন্স বা অন্তর্দৃষ্টি এত প্রবল হবে যে আপনি সহজেই আপনার শত্রুর চাল ধরে ফেলবেন। 15ই এপ্রিল রাতে আপনার মনে হবে, হ্যাঁ, ঈশ্বর শেষ পর্যন্ত আমার ত্যাগের বিচার করেছেন। আপনি মানসিকভাবে এক অদ্ভুত শান্তি অনুভব করবেন। 4. বিশেষ তান্ত্রিক প্রতিকার ও সুরক্ষা কবচ। মীন রাশির বন্ধুরা, এই 11 থেকে 15 তারিখের মধ্যে নিজেকে এবং নিজের ভাগ্যকে সুরক্ষিত রাখতে এই প্রতিকারগুলো অবশ্যই করবেন। 1. প্রতিকার: প্রতিদিন সকালে স্নান করে একটি তামার পাত্রে জল নিয়ে তাতে সামান্য গঙ্গা জল ও কয়েক ফোঁটা দুধ মিশিয়ে কোনো শিবলিঙ্গে বা অশ্বত্থ গাছের গোড়ায় অর্পণ করুন। 2. গোপন তান্ত্রিক মন্ত্র: প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে বিছানায় বসে উত্তর পূর্ব দিকে মুখ করে এই মন্ত্রটি 21 বার জপ করবেন। ওম গ্রাম গ্রীম গ্রৌম স্বাহা গুরবে নমঃ। ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ। মীন রাশি রক্ষা, কুরু কুরু সাহা। 3. 11ই এপ্রিল একটি হলুদ সুতোয় 1 টুকরো কাঁচা হলুদ বা একটি হলুদ পোখরাজ আংটি যদি থাকে ধারণ করুন। এটি আপনার ওপর করা সব তান্ত্রিক নজর দোষ কাটিয়ে দেবে। বন্ধুরা, আজ কেন মীন রাশির হাজার হাজার মানুষ মিথুন অ্যাস্ট্রোলজির একটি শব্দের জন্য অপেক্ষা করে থাকে? কারণ আমি জানি আপনাদের ওই শান্ত চেহারার নিচে কত দীর্ঘশ্বাস লুকিয়ে আছে। মনে রাখবেন, রাশিফল হলো একটি সাধারণ গণনা, কিন্তু আপনার আসল ভাগ্য লেখা আছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর ভেতরে। আপনার যদি মনে হয় আপনি বারবার লক্ষ্যে পৌঁছেও বিফল হচ্ছেন, আপনার দাম্পত্য জীবনে অশান্তি লেগেই আছে, বা আপনার টাকা কোনোভাবেই টিকছে না, তবে দেরি করবেন না। আপনার জন্মছক সঠিকভাবে বিচার করিয়ে নেওয়ার সময় এখনই। তবে একটা কথা স্পষ্ট করে বলে দিই, অনেকে ফোন করে ফ্রিতে বিচার করতে বলেন। দেখুন বন্ধুরা, আপনাদের এই জন্মকুণ্ডলী বিচার করতে আমাদের ঘন্টার পর ঘন্টা গভীর ধ্যানে বসতে হয় এবং তান্ত্রিক গবেষণা করতে হয়। তাই এই সেবাটি সম্পূর্ণ পেইড সার্ভিস। আমরা যথাযথ পারিশ্রমিক বা দক্ষিণা নিয়ে থাকি, কারণ শ্রম ও নিষ্ঠার মূল্য ছাড়া আধ্যাত্মিক বিচার সফল হয় না। যারা নিজের ভাগ্য বদলে সত্যি সিরিয়াস এবং আমাদের পরিশ্রমের মূল্য দিতে প্রস্তুত, তারাই কেবল হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ কল 8787137110। মনে রাখবেন, আপনার একটি সঠিক সিদ্ধান্তই আপনার আগামী দিনগুলোকে রাজকীয় করে তুলতে পারে। মীন রাশি, আপনার ত্যাগের সময় শেষ, এবার প্রাপ্তির পালা। 11 থেকে 15ই এপ্রিল আপনার ভাগ্যের মহাজাগতিক অভিষেকের সময়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে ভক্তিভরে লিখুন, জয় মা তারা, জয় গুরুদেব। ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে আপনার আপনজনরাও এই ষড়যন্ত্র থেকে বাঁচতে পারে। নমস্কার।